দেয় না, কোনো ধরতেছে না। মানে যে টাকা দিছে হে বিপদে পড়ছে, যে টাকা দিছে হের কোনো বিপদ নেই। এতে বিরাট আরামে ঘুরতেছে আর বিড়ি টানতেছে, দিবানি টাকা পরে। আবার কিস্তির দোকান থেকে টাকা আনলে বাপ থেকে ঠিকই আবার কিস্তির টাকা ফেরত দেবে, কিন্তু কর্জে 1000 টাকা ফেরত দিবে না। এইভাবে মুসলমানরা ধুকাই করে 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 কর্জে হাসানে দেওয়া বাদ দিয়ে দিচ্ছে। টাকা থাকলেও তো টাকা দেয়, টাকা কর্জে হাসানা দেয় না। দোকানে যে মুসলমান বাকি খাইছে সে আর 5 বছরের দোকানের সামনে দিয়ে আড়ে দেয়। তাহলে কারণটা কি? আমরা আবাদত নষ্ট করছি, চরিত্র নষ্ট করে দিয়েছি, মনে কিছু নিয়ে না। আল্লাহ রাসূল আপনার জন্য বিকল্প ব্যবস্থা রেখে দিয়ে গেছিলেন, কিন্তু বিকল্প ব্যবস্থা আজ পর্যন্ত আমরা এস্টাবলিশ করতে পারি নাই, আজ পর্যন্ত আমরা কায়েম করতে পারি নাই, দায়িত্ব করতে পারি নাই। দেখা আমাদের অর্থনীতি আজকে সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, পারিনি আমরা, সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে আমাদের অর্থনীতি। যদি আমরা সেই দিন রাসূলের সুন্নাত থেকে বাস্তবায়ন করতে পারতাম যে আমরা জাতিগতভাবে একসাথে বসে আমরা ওই মিলাদ নিয়ে ঝগড়া করতেছি, কিয়াম নিয়ে ঝগড়া করতেছি, দুরূদ ও সালাম নিয়ে ঝগড়া করতেছি, নূর মাটি নিয়ে ঝগড়া করতেছি, ওই 8 টাকা 20 টাকা নিয়ে ঝগড়া করতেছি, পীর মুরিদি নিয়ে ঝগড়া করতেছি, এই একজন এসে হুঙ্কার, ওই একজন এসে হুঙ্কার, ওই একজন এসে লাফালাফি করতেছি, ওই একজন এসে ভাড়াভাড়ি করতেছি, ওই একজন এসে টেবিল থাপড়াইতেছি, ওই একজন এসে মাইক ভাঙতেছি, ওই একজন এসে লাফ হয়ে হোসেন ডাক দিতেছি। ইস বাপরে বাপ, কত বড় বীর বুঝাই। কিন্তু কি করছেন সবাই মিলে বসে যদি আমরা একটা সিদ্ধান্ত নিতাম যে রাসূলের কর্জে হাসান আমরা এই দেশে প্রতিষ্ঠিত করব, প্রতিষ্ঠিত করার জন্য আমরা যদি বিকল্প একটা ব্যবস্থা সিস্টেম আদায় করতাম যে টাকা নিবা টাকা দিবা অসুবিধা নেই, কর্জে হাসানা নেও সিস্টেম মতো যদি আমরা একটা রুলস রাখতাম, যে কর্জে হাসানের একটা রুলসের ভিতরে ফেলাই দিতাম যে তোমরা টাকা নাও, এই ব্যাপারে একটা যদি আমরা সেই সিস্টেম করতাম, আইন করতাম যে তোমরা টাকা নাও টাকা ফেরত দাও, 1 মাসের জন্য নাও 1 মাসের ভিতরে তোমাকে ফেরত দিতে হবে, তুমি 6 মাসের জন্য নাও 6 মাসের ভিতরে তোমাকে ফেরত দিতে হবে। এই সিস্টেম যদি একটা আইন রুলস যদি আমরা চালু করতে পারতাম তাহলে সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা আমাদের দরকার ছিল না। কারণ আমাদের দেশের কোটি কোটি মানুষ কোটিওয়ালা কোটিপতিওয়ালা আছে, তারা টাকা দিতে পারে, দিতে পারে কি কথা কর না পারে, কিন্তু না সিস্টেম। আমরা আছি মিলাদ কেমনে বন্ধ করবো এটা নেই, কিন্তু এদিক দিয়ে সুদ খেয়ে মুসলমান জাহান্নামে চলে যেতেছে আর খবর নাই। এই জন্য আল্লাহ রাসূলের কিয়ামতের 85টা আলামতের একটা আলামত আছে। বলে কি আলামত জানেন? আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, সুদে সহিহাব হয়ে যাবে। বলে কেমন? কেউ সুদ সরাসরি খাবে, নাহলে কেউ সুদের জন্য লেখালেখি করবে, আর নয় কেউ সুদের জন্য সাক্ষী হবে, আর নয় কেউ সুদের জন্য সহযোগিতা করবে, আর নয় সুদওয়ালার সাথে বন্ধুত্ব হবে, আর নয় সুদওয়ালার সাথে উঠা বসা হবে, আর নয় সুদওয়ালার বাড়িতে খাওয়া দাওয়া হবে, আর নয় সুদওয়ালার সাথে আত্মীয়তা হবে। এইভাবে ধীরে 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 আমার উম্মতের ভিতরে সুদ একবারে সয়লাব হয়ে যাবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, মানলেও ঠিক, না মানলেও ঠিক। আল্লাহ রাসূল 1450 বছর আগে যাহা বলছে, আকাশ ভেঙে গেলে ওটাও ঠিক, জমিন পড়ে গেলে ওটাও ঠিক, সাগর শুকিয়ে গেলে ওটাও ঠিক। কথা বল না, বিশ্বাস আসেনি? রাসূলের উপর বিশ্বাস আসেনি? হাত উঁচা করে বলেন আসেনি? আসেনি? সাহাবীরা কি আল্লাহ আগে দেখেছে না নবী আগে দেখেছে? সাহাবীরা কি কবরের আযাব আগে দেখেছে না নবী আগে দেখেছে? সাহাবীরা কি কুরআন আগে দেখেছে না নবী আগে দেখেছে? সাহাবীরা আগে নবী দেখেছে, আবু বকর আগে নবী দেখেছে। এই মেরাজের রাতে আবু বকরের কাছে নবী বললেন, আবু বকর আমি এক রাতে আসমান জমিন ঘুরে ফিরে এসে আল্লাহর সাথে দেখেছে, কিন্তু এসে ওজুর পানি তখন গড়া। আবু বকরকে সাদাকতে ইয়া রাসূলুল্লাহ, জীবনও মিথ্যা বলেন না, এটাও মিথ্যা বলেন নাই। একসাথে বলেন আল্লাহু আকবার। আবু বকরকে নবী বললেন তুমি সিদ্দিক, তুমি সত্যবাদী। 100% রাসূলকে পিওর এবং শিওর ঈমান আর একিনতে বিশ্বাস করতে হবে, যা বলছে ওটাই ঠিক। 100% বিশ্বাস করতে হবে, যা বলছে ওটাই ঠিক, যা বলছে রাসূল ওটাই ঠিক। কিয়ামতের আলামত যা বলছিলেন ওটাই ঠিক। রাসূল বলেছিলেন আমার উম্মত তোমাদের জন্য কিয়ামত আসবে, ওই সময় নতুন 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 আলেমরা তৈরি হবে, তারা পূর্ববর্তী আলেমদেরকে নির্ভতার বোকা মনে করবে। এটা রানিং চলতেছে, এটা রানিং চলতেছে। হাবিগঞ্জবাসী ভালো করে শুনে রাখেন। বলে হুজুর সুদের টাকা
টাকা খেলে আমাদের কি করণীয়, কি হবে আপনাদেরকে একটু বুঝাই দিয়ে যাই। এই যে আমার হাতে আপনার এটা কি বলে চায়ের পেয়ালা, 4 পেয়ালা যে হাতে নিলাম, এখন যদি আপনারা মদ এনে দেন, আমি যদি মদ খাই আর ওয়াজ করি, কেউ কি মানবে? যে বেটা পাগল কোথাও মানতে হবে। যে গাঁজা খায় ও কে বুঝে না, আমি গাঁজা খাইতে পারি কিন্তু এটা হইতে পারে না। হুজুর মদ খাবে আর আমরা ওয়াজ শুনবো, তা হবে না। যে বেটা মদ খায় এই বেটাও বলছে না, আমি মদ খাইতে পারি কিন্তু হুজুরের না মিলে বসে খাবে, এটা হয় না। কথা ঠিক আছে না? কে মানতো? আপনারাও মানতেন, বলে কারণ কি? এটা হারাম, এটা হারাম। আরো এটা মানি। এর ভিতরে যদি 1 ফোঁটা গরুর পেশাব ছেড়ে দেন, বন্ধু বলেন তো এই পানিটা কি আর পাক থাকবে না নাপাক হয়ে যাবে? এখন এই পানিটা আমি গরুর পেশাব সব খাইলাম, খাওয়ার পরে বলেন আমার বডি কি পাক থাকে না নাপাক হয়ে যাবে? বুঝে গেছিলেন? বডি কি হয়ে গেল? এখন রমজান আসছে, সারাদিন রোজা রাখছেন, রোজা রাখার পরে এখন এই পানি দিয়ে আপনার ইফতারের জন্য একজন ডাক দিয়ে বললো যে ভাই রে, পানি তোমার দিছি, পানিটা খুব দারুণ, একবারে ফ্রেশ পানি, কিন্তু এর ভিতরে 1 ফোঁটা গরুর সোনা আছে। কোন রোজাদার খাবে? সারাদিন রোজা রাখার পরে এই আল্লাহর ইবাদত করার পরে এখন এই গরুর সোনার পানি আমি খাবো, আমার রোজা শেষ? তা হতেই পারে না, হারাম। তো গরুর সোনার পানি খেয়ে যদি আপনার রোজা ভাঙতে আপনার ভয় করে, তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোশত এনে বিরিয়ানি খেয়ে রোজা রেখে কেমনে আল্লাহ খুশি করতে চান? ঘুষের টাকা দিয়ে খাসির গোশত কিনে এনে বিরিয়ানি খাইয়া কেমনে আপনি আল্লাহরে খুশি করতে চান? আমার একটু বুঝাই দেন তো। আমার শেষ, যদি বুঝেন তাহলে বুঝে না। এই সুদ কত মারাত্মক জিনিস, আপনি এবার বুঝে যান। এখন আপনারা বলেন মিলাদ বন্ধ করা জরুরি না সুদ বন্ধ করা জরুরি? আযানের আগে দুরূদ সালাম বন্ধ করা জরুরি না সুদ ঘুষ বন্ধ করা জরুরি? এই আপনারা ভালো করে বুঝে যান, কোরআন খতম দেওয়া, ইসালে সওয়াব করা, ফাতিহা বন্ধ করা জরুরি না সুদ ঘুষ বন্ধ করা জরুরি? বুঝে গেছেন এবার আপনারা? যেটা আসল কাজে হুজুরের যুক্তানে একটু নকল কাজ দিয়ে দৌড়াচ্ছে, নর্দে মুজাহিদের বুঝে গেছে। বুঝে গেছেন আপনি? সহজ হিসেবে বুঝে দিলেন। আপনাদেরকে আরেকটু বলি, ভাই কষ্ট নিয়ে আল্লাহর রাস্তায় মাফ করে দিতে। আল্লাহ যেটা হারাম করছে আমার জবাই দিল হারাম বলতে হবে, আল্লাহ যেটা হালাল করছে আমার জবাই দিল সেটাকে হালালই বলতে হবে। কথা ঠিক আছে কিনা? আমার মাসলক ভিন্ন হতে পারে, লেখাপড়া ভিন্ন জায়গায় করতে পারি, কিন্তু আল্লাহ যেটা হারাম করছে আমি ওটা হারামই বলতে হবে, আমি এটা হালাল বলতে পারবো না, জীবনও বলতে পারবো, মেরে ফেলে দিলেও বলতে পারবো, বলতেই পারবো না যে এটা হালাল। কোন আলেমকে আপনি বলাইতে পারবেন না, এটা হবেই না। প্রিয় উপস্থিতি, আরেকটু বোঝাই। আপনি হজে গেছেন, হজে যাওয়ার পরে হজ করলেন, আপনি হজের উদ্দেশ্যে আপনি হারামে গেলেন। আপনার মুআল্লিম যিনি, তিনি আপনাকে নিয়ে গেলেন বাংলাদেশ থেকে মক্কা ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে মক্কা থেকে হারাম শরীফ তাওয়াফ করে সাই করে আপনি হোটেলে আসলেন। মুআল্লিম আপনাকে বলতেছে ভাই আপনার জন্য খাবার আনছি, গোশত আনছি, উটের গোশত পাই নাই, শুয়োরের গোশত আনছি। নাউজুবিল্লাহ পরে কেন আপনি আমার কথাটা বুঝে না, শুয়োরের গোশত আনছি, কোন হাজি খাবে? একসাথে বলেন খাবে? কোন হাজি জানে এই গোশত খেয়ে আমি যদি হজ করি কাবা শরীফে যাই তাহলে আমার আর উপায় নাই, আমার হজ হবেই না। কিন্তু ওই একই হাজি সুদের টাকা দিয়ে হজে গেছে, ওই একই হাজি অন্যের জমি মাইরে দিছে, টাকা মাইরে দিয়ে সেই টাকা দিয়ে হজে চলে গিয়ে শয়তানকে পাথর মারে, শয়তানের দূরে দাঁড়ায় হাসে, দোস্ত তুইও পাথর মারতে এসেছিস। তুইও পাথর মারতে এসেছিস আমার দোস্ত, তোর তো আমার দলের লোক ভাবছি না, তুই তো আমার দলেরই লোক, তুই আমার কেন পাথর মারতে এসেছিস? ভাই মনে কিছু নেই না, এই জন্য সুদ ঘুষের মারাত্মক পরিণতির কথা আপনাদেরকে বুঝাই না। এই জন্য আল্লাহ আমাদেরকে ওয়াজ করে শুনিয়েছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। রব্বুল আলামিন বললেন তোমার আত্মাকে যদি পবিত্র তুমি করতে পারো তাহলে
তুমি কামিয়াব হবা, আর আত্মা যদি নাপাক হয়ে যায় তাহলে তুমি ধ্বংস হয়ে গেলা। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমাদের শরীরের ভিতরে গোশতের একটা টুকরা আছে, এই গোশতের টুকরা যদি সুস্থ থাকে, পুরা বডিটা সুস্থ থাকে, ইযা সালুহাত সালুহাল জাসাদ ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদ, এবং এটা যদি নষ্ট হয়ে যায় পুরা বডিটাই নষ্ট হয়ে যায়। এটা নাপাক হলে পুরা বডি নাপাক হয়, এটা পাক থাকলে পুরা বডিটাই পাক থাকে। বন্ধু, শরীরের উপরে গোবর লাগলে পানি দিয়ে ধুলেন, সাবান দিয়ে ধুইলেন, এরপরে ওযু করলেন, গোসল করলেন, পাক হয়ে যাবেন। কিন্তু বলেন তো, শরীরের ভিতরে যখন নাপাক যায়, যারা নেশা করে, আমার ওই ভাইদেরকে বলবো, ভাই আমার, আপনি যে নেশা করেন, ওই অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আপনি নাপাক শরীরটা নিয়ে আল্লাহর দরজায় দাঁড়িয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেন, উম্মত, যাদের শরীরটা হারাম খাদ্য দিয়ে গঠিত হয়, তারা কোনোদিনও জান্নাতে যাবে না, কোনোদিনও তারা জান্নাতে যাবে না, ওই দেহ কোনোদিনও জান্নাতে যাবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে খাবার নিয়ে আসা হলো। প্রত্যেকদিন গোলামকে জিজ্ঞেস করে, গোলাম, খাবার তুমি কোথা থেকে আনছো? গোলাম তারে খাবার দেয়। জিজ্ঞাসা করে আবু বকর সিদ্দিক খাবার খান, কিন্তু একদিন ক্ষুধার তাড়নায় খাবার খেয়ে ফেলেছেন। জিজ্ঞাসা করেন নাই, গোলাম তুমি কোথা থেকে খাবার আনছো? ঠিক ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খাবার খেয়ে ফেললেন। গোলামকে জিজ্ঞেস করলেন, গোলাম খাবার তুমি কোথা থেকে আনছো? গোলাম ডাকতে বলল, মনি, আমি এক গণকের কাছে পয়সা পাইতাম, ওই গণকের বাড়ি থেকে আপনার জন্য খাবার নিয়ে আসছি। হযরত আবু বকর বলেন, গোলাম করলি কি? আল্লাহ রাসূল বলেন, গণকের বাড়ির খাবার কুকুরের বিষ্ঠার মতো। যারা হাত দেখে ভাগ্যের গণনা করে, যারা হাত দেখে ভাগ্যের গণনা করে, যারা চেহারা দেখে আপনার ভাগ্যের কথা বলে দেয়, তাদের বাড়ির খাবার কুকুরের বিষ্ঠার মতো। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, কুকুরের বিষ্ঠা কি? কুকুর বমি করার পরে, খাবার পরে কুকুর যে খাবারটা বমি করে ফেলে দেয়, এটাকে বলা হয় বিষ্ঠা। কুকুর খাবার খাওয়ার পরে বমি করে যে খাবারটা ফেলে দেয়, এটাকে বলা হয় বিষ্ঠা। এই বিষ্ঠা যেমন হারাম, এই বিষ্ঠা যেমন হারাম, আল্লাহ নবী বলেন, গণকের বাড়ির খাবার এরকম হারাম। তোমরা গণকের বাড়ির খাবার খাবা না, গণকের বাড়ির খাবার খাবা না। যারা হাত থেকে ভাগ্য গণনা করে, চেহারা দেখে যারা ভাগ্য বলে দেয়, তোমরা তাদের বাড়ির খাবার খাবা না, তাদের বাড়ির খাবার এরকম হারাম। হযরত আবু বকর সিদ্দিক বলেন, হায় হায়, গোলাম করলি কি? তুই আমারে ধ্বংস করে দিচ্ছিস, সর্বনাশ করলি। নিজের দুই আঙ্গুল মুখের ভিতরে দিয়ে গলার মধ্যে ঢুকিয়ে দিলেন। বমি আসতে লাগে, কিন্তু বমি আসে না, কষ্ট হয়। সাহাবীরা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি এইভাবে মারা যাবেন। হযরত আবু বকর বললেন, সাহাবীরা রে, গণকের বাড়ির খাবার গোলাম আমাকে খাওয়াই ফেলছে। আল্লাহ রাসূল এটাকে বিষ্ঠার সাথে তুলনা দিয়েছে। আমি যদি এই খাবার আমার পেটের মধ্যে হজম হয়, তাহলে আমার রক্তের সাথে গোশতের সাথে মিশে যাবে, আমার আবু বকরের সারা জীবনের চেষ্টা সাধনা শেষ হয়ে যাবে। আর এই খাবার যদি বমি করে আমি বের করে ফেলে দেই, তাহলে আবু বকর আজ বেঁচে যাবে। একসাথে জোরে বলা যাবে, আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুসলমান হবিগঞ্জবাসী, হযরত আবু বকর সিদ্দিক বমি করে সমস্ত খাবারগুলি তিনি ফেলে দিলেন। তিনি বমি করে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আসন্ন বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। এইভাবে সাহাবীরা আল্লাহকে ভয় করতেন। আল্লাহ বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমার রব বললেন, আমি আল্লাহ নবী সাহাবীদেরকে ভালোবাসি, সাহাবীরাও আমাকে ভালোবাসে, আমি আল্লাহ তাদের উপর রাজি, তারা আমার উপরে রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, কেননা তারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে তারা ভয় করে, আমি আল্লাহকে তারা ভয় করে। এই জন্য আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি,
এই জন্য আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। এই জন্য ইবাদত কবুলিয়াতের প্রধান শর্তের নাম হচ্ছে হালাল খাবার, হালাল খাবার, হালাল খাবার, হালাল খাবার। এই জন্য ইমাম মাহাদির জীবনী পড়ে দেখবেন, কিয়ামতের আগে ইমাম মাহাদি দুনিয়াতে আসবে, এটা পৃথিবী উল্টে গেলেও আসবে। আল্লাহ রাসূল বললেন, শোনো, ইমাম মাহাদি দুনিয়াতে আসবে, যদি আমার রবের একটা দিনকে 1 বছরের সমান করে দেওয়া লাগে, তারপর আল্লাহ ইমাম মাহাদিকে দুনিয়াতে আনবে। ইমাম মাহাদি দুনিয়াতে আসবে, ইমাম মাহাদি দুনিয়াতে আসবে। ইমাম মাহাদি কেমনে আসবে? আল্লাহ নবী ইন্তেকাল করবেন, ঠিক ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়াই গেলেন মসজিদে নববীতে। যদি কোনোদিন যান 7 নম্বর গেট বাবু সালাম, বাবু সালামের পরে আপনি একটা দরজা পাবেন, হযরত আবু বকরের দরজা। কিয়ামত পর্যন্ত এই দরজা খোলা রাখা হবে। মসজিদে নববীর সব দরজা বন্ধ থাকবে, কিন্তু আবু বকরের দরজা কখনো বন্ধ থাকবে না। আল্লাহ রাসূল বললেন, আমার আবু বকরের দরজা তোমরা কিয়ামত পর্যন্ত খোলা রাখবে। এই জন্য দেখবেন একটা দরজা মসজিদে নববীতে সব সময় খোলা রাখা থাকে, তার সামনে পুলিশ এবং মুতোয়াগুলি দাঁড়িয়ে পাহারা দেয়। ওই দরজাটা সবসময় খোলা থাকবে। ওই দরজা বরাবর সামনের দিকে আগাইলে একবারে সোজা মসজিদে নববীর বর্তমান বর্ধিত অংশের শেষ সীমানার দিকে চলে যাবেন। মসজিদে গামারার পরে যাইয়া আপনি একটা মসজিদ আপনি সোজাসুজি পাবেন। এই মসজিদের নাম মসজিদে আলী। এটা কখনোই মসজিদ ছিল না, এটা ছিল ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। এটারই সৌদি সরকার পরবর্তীতে মসজিদ বানাইয়া বাড়িটা সংরক্ষণ করে রাখছে, বুঝতে পারছেন? এটা মসজিদ ছিল, এটা হযরতে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি খুব কাছাকাছি ছিল। তো নবীজি হুজরা মোবারকে যেখানে রওজা শরীফ, এখানে নবীজি শুয়ে আছে। হযরতে রাসূল করিম খুব অসুস্থ, ইন্তেকালের পূর্ব মুহূর্তে বললেন, আমার ফাতেমাকে তোমরা একটু ডেকে পাঠাও। ফাতেমা বাবার কথা শুনে দৌড়ে এসে বাবার বুকের মধ্যে মাথা ঠেকিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছে। নবী বললেন, ফাতেমা চোখের পানি মুছে ফেলো, আমরা আহলুল বাইত, আল্লাহ আমাদেরকে আহলে বায়াত বানিয়েছে। ফাতেমা রে, তোমার বাবার মতো শ্রেষ্ঠ পৃথিবীতে কোনো পুরুষ নেই। একসাথে বললেন আল্লাহ। না হয় না, আরেকটু বলুন। ফাতেমা, তোমার বাবার চেয়ে শ্রেষ্ঠ কোনো মানব দুনিয়াতে আল্লাহ জন্ম দেন না, সৃষ্টি করেন। একসাথে বলবেন আল্লাহ। না হয় না, আরো জোরে, না আরো জোরে। লা শাক আল্লাহ রাসূলের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই। এই কথাটা না জোরে বলেন, আছে? একসাথে বলেন, আছে? রাসূলের উপরে শ্রেষ্ঠত্ব দুনিয়াতে কারো নেই। এজন্য কাজী নজরুল সন্দেশন্দে লিখেছিলেন, কাজী নজরুল ইসলাম সন্দেশন্দে লিখছেন, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। হযরত ফাতেমা কাঁদতেছিলেন। প্রিয় নবী বলেন, ফাতেমা চোখের পানি তুমি মুছে ফেলে দাও, তুমি কাঁদবে না, তোমার বাবার চাইতে শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেয় নাই। ফাতেমা, আমার এই পরিবারকে আল্লাহ এত পরিবারের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ফাতেমা রে, তুমি শোনো। ও ফাতেমা, আমার এই পরিবারের মধ্যে রব্বুল আলামিন সাইয়্যিদুশ শুহাদা বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত শহীদ দুনিয়াতে আসবে, আমার চাচা আমির হামজাকে আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা বানিয়েছেন। একসাথে ধরে বলেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত যত শহীদ দুনিয়াতে আসবে, আমার আল্লাহ আমার চাচাকে সাইয়্যিদুশ শুহাদা বানিয়েছে। শোনো রে ফাতেমা, সাইয়্যিদুশ শুহাদা আমার বংশের ভিতরে আল্লাহ রেখেছেন, শ্রেষ্ঠত্ব আল্লাহ আমার বংশের ভিতরে দিয়েছেন। রে ফাতেমা, তোমাকে আমি গরিব আলীর সাথে বিয়ে দিয়েছিলাম। ফাতেমা রে,
ও ফাতেমা, তোমার বিয়েটা আলীর সাথে দিয়েছিলাম, ফাতেমা চোখের পানি মুছে ফেলে দাও, কাঁদবে না। ফাতেমা রে, আলীর সাথে আমি রসুল বিয়ে তোমাকে দেই নাই, স্বয়ং আরশে আল্লাহর মালিক তোমার স্বামী আল্লাহ আমি যে পছন্দ করেছে, তোমাকে কার সাথে বিয়ে দেব আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসেছে। আমি তোমাকে আলীর সাথে বিয়ে দিয়েছি, তোমার স্বামী হিসেবে আল্লাহ আলীকে পছন্দ করেছেন, এই জন্য আমি আলীর সাথে তোমাকে বিয়ে দিয়েছিলাম। ফাতেমা, শ্রেষ্ঠত্ব আমার বংশের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। আমার বংশে আল্লাহ একটা সন্তান দিয়েছে, দুইটা সন্তান আল্লাহ তোমাকে দিয়েছে। সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাত, পৃথিবীর কারো সন্তানকে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার বানাই নাই। আল্লাহ তোমার কলিজার দুইটা বেটাকে সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ বানিয়েছে। ফাতেমা রে, শ্রেষ্ঠত্ব আমার বংশে আল্লাহ দিয়েছে। সৃষ্টির মধ্যে যত নারীরা জান্নাতে যাবে সব নারীদের সর্দারি নিয়ে আল্লাহ তোমাকে বানিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা, চোখের পানি মুছে ফেলে দাও। ফাতেমা তখনও কান্না করে, পানি মুছে না, কোনো কিছুই ফাতেমার সান্ত্বনা আসে না। ফাতেমা শোনো, তুমি শোনো, তুমি তোমার হাসান আর হুসাইনের নসলে, হাসান আর হুসাইনের নসলে, হাসান আর হুসাইনের নসলে কিয়ামতের আগে আল্লাহ পৃথিবীতে একটা সন্তান দুনিয়াতে বাচ্চা নিয়ে আসবে। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, সন্তানটার নাম হবে মুহাম্মদ, কিন্তু তার পরিচয় হবে ইমাম মাহাদি। শোনো রে ফাতেমা, তোমার হাসান আর হুসাইনের বংশে নসলে রক্তে মাহাদিকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন, ইমাম মাহাদি দুনিয়াতে আসবে। ফাতেমা রে, আমি যেইভাবে খোদার জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করলাম, ওইভাবে আমার মাহাদি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করবে। শোনে ফাতেমা, আমার মাহাদি 40 বছর পর্যন্ত সে মরুভূমির মরুদ্যানে ছাগল দুম্বা ভেড়া চড়াবে। 40 বছরে কার কাছ থেকে একটা আলিমও শিখবে না। 40 বছর ইমাম মাহাদি কার কাছ থেকে একটা আলিমও শিখবে না, একটা বাও শিখবে না, তাও শিখবে না। ইমাম মাহাদিকে 40 বছর পর্যন্ত গতানুগতিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে আল্লাহ একবারে দূরে রাখবেন। মরুভূমির ভিতরে মরুদ্যানের ভিতরে তিনি চলতে থাকবেন, উট দুম্বা ছাগল ভেড়া চড়ায় যায় হবে, ওখান থেকে তিনি খাবার খাবেন। একবার আল্লাহ পবিত্র তার পাক ও পাক রেখে দিবেন, পবিত্র রেখে দিবেন। তার খাবারে কোনো ভেজাল থাকবে না, পানিতে ভেজাল থাকবে না, জীবনে ভেজাল থাকবে না, নসলে ভেজাল থাকবে না, রক্তে ভেজাল থাকবে না। আমার মাহাদিকে 40 বছর শেষ এক রাতের ভিতরে রব্বুল আলামিন আমার মাহাদির কালবের ভিতরে আল্লাহ দুনিয়ার সমস্ত বিদ্যা তাকে ঢুকিয়ে দিবেন। চিকিৎসা বিদ্যা দিবেন, অর্থনৈতিক বিদ্যা দিবেন, সমাজ বিদ্যা দিবেন, রাষ্ট্রনৈতিক বিদ্যা দিবেন, যত বিদ্যা সৃষ্টির মধ্যে আছে এক রাতের ভিতরে কালবের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিবেন। ও আমার ফাতেমা, তারপরও তুমি কান্না বন্ধ করো। ফাতেমা তখনও কান্না বন্ধ করে না। ডাক দিলেন, ফাতেমা রে, আমার বংশের ভিতরে রব্বুল আলামিন এমন একজন শহীদ পাঠিয়েছেন যার নাম জাফর। তার প্রান্তরে যার 2টা হাত কেটে ফেলে দেওয়া হয়েছে কালেমার পতাকার জন্য। আমার জাফর তার প্রান্তরে 2টি হাত কাফেররা কেটে ফেলে দিয়েছে। ফাতেমা, আমার জাফরের 2টা হাতের বদলতে রব্বুল আলামিন 2টা পাখা তারে দিয়ে দিয়েছে। ফাতেমা রে, এই পাখা দিয়ে উড়ে উড়ে আমার জাফর 8টা জান্নাতের যেইখানে খুশি সেইখানে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ জাফরকে হাতের বদলতে পাখা দিয়ে দিয়েছে। 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে জাফর উড়ে উড়ে দেয়। আপনাদেরকে বলি, আপনারা ওয়াজ শুনেন, শুধু কি আপনারা ওয়াজ শুনতেছেন না, জিনেরা ওয়াজ শুনে। আসতে কম কেন, জোরে বলেন। শুধু কি আপনারা আছেন না, রহমতের ফেরেশতারাও আছে। তো রহমতের ফেরেশতা তো দেখেন না, আছে তো সত্য কথা, ঠিক আছে কিনা? বলে হুজুর দেখি না তো বিশ্বাস করবো কেমনে? তা আপনারও তো আমি দেখি না, তা আমি বিশ্বাস করবো কেমন? আমার ডানে তো উনি বসে রয়েছে, বলে ওনার ভিতর থেকে রুহু চলে গেলে ওনার আরে বডির কোনো দাম আছে? এটা ডেড বডি, মুর্দা, লাশ, কথা ঠিক আছে না? তার রুহুটা তো আমি দেখতেছি। আমার রুহু তো আপনি দেখেন না, আমি যে বক্তব্য দিচ্ছি আমার বডি তো দিচ্ছেন, আমার রুহু দিচ্ছি।
ওই আত্মা দিছে যে আত্মা আল্লাহর কাছ থেকে আল্লাহ পাঠিয়েছে। এজন্য মানুষ মারা যাওয়ার পরে একটা কোরআনের আয়াত আপনারা উচ্চারণ করেন, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। একসাথে বলেন আল্লাহু আকবার। না, কার কাছে যাব? জোরে বলেন, কার কাছে? দেহ না আত্মা? বলেন, দেহ যাবে না আত্মা যাবে? দেহ যাবে না আত্মা যাবে? আল্লাহর বক্তব্য কি দেহের সাথে না আত্মার সাথে? আল্লাহর হিসাব কিতাব কি দেহের সাথে না আত্মার সাথে? আত্মার সাথে হবে, রুহের সাথে হবে। রুহু দেখা যায় না, এটা দেখা যায়, এটা আল্লাহর নূর, আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করছে, দেখা যায় না। আপনি জীবনেও দেখতে পারবেন যে রাস্তা দিয়ে চলে যাবে, কোনোদিন দেখা যাবে না। এত মানুষ দুনিয়ার থেকে চলে গেল, আজ পর্যন্ত বিজ্ঞানের এত গবেষণা হলো, এটা বলে পারমাণবিক বোমা বানাচ্ছে, এক একটা বোমা বলে মারলে এটা বাংলাদেশ শেষ হয়ে যাবে 5 মিনিটের ভিতরে। রাশিয়া একদিক দিয়ে বানায়, আমেরিকা আর একদিক দিয়ে বানায়। কে কত পারমাণবিক বোমা বানাইতে পারে, আর খালি হুঙ্কার মানে কথা কবি না পারমাণবিক বোমা বানিয়ে দেবে। বাপরে বাপ, যে বেটা প্রথম পারমাণবিক বোমা বানাইছিল, পৃথিবীর নিকৃষ্ট জীবের ভিতরেও একটা জীব। ভালো করে শুনে যান, যে বেটা প্রথম পারমাণবিক বোমার সৃষ্টি তৈরি করলো, ওটা পৃথিবীর নিকৃষ্ট জীবের একটা জীব। ও একবারে খাটাসিন করে খাটাস, ও নিকৃষ্ট জীব, হায়ান সুর আর কুত্তার সহিত নিকৃষ্ট। বলে হুজুর এই কথা কেন বললেন? ও মানুষ মারার জন্য অস্ত্র তৈরি করছে, কিন্তু মানুষ বাঁচানোর জন্য অস্ত্র তৈরি করে। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে চিকিৎসা শাস্ত্রের আবিষ্কার। মনে রেখে, চিকিৎসকরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের একটা মানুষ। চিকিৎসকরা যখন চিকিৎসা করে, তখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান দিকে চিকিৎসা করে না, সে মানুষ দিকে চিকিৎসা করে। চিকিৎসকদের কাছ থেকে অনেক কিছু শিকার আছে, আপনি শুনে যান। এই হিন্দু চিকিৎসকের কাছে যখন কোনো মুসলমান যে চিকিৎসার জন্য বসে, তখন হিন্দু কি চিন্তা করে, এটা মুসলমান, আমি ভুল চিকিৎসা করে দিই, করে এই চিন্তা আসে? কোনোদিনই কোনো চিকিৎসার মগজে এই চিন্তা আসে না। তারা মানুষ ভেবে চিকিৎসা করে। এটা গরিব হলেও চিকিৎসা করে, পাগল হলেও তারা যত্নের সাথে চিকিৎসা করে, তাকে সুস্থ করতে হবে। আপনারা যদি বিবেক বুঝতে চান, তাহলে চিকিৎসকদের কাছ থেকে শিখে যান। চিকিৎসকরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, শিখ, মুসলমান, পাগল, ধনী, দরিদ্র, আমির, ওমরা, আলেম, জালেম, চোর, ডাকাত, এগুলির দিকে চিকিৎসা করে না। তারা যখন চোর এনে চিকিৎসা দেয়, তখন তারা চিন্তা করে চোর হলে ওকে সুস্থ করতে হবে। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? কারণ ওই ক্ষতর ব্যথা সবার একই ব্যথা। আমার পেটের ব্যথা যে ব্যথা, গরিবের পেটের ব্যথা একই ব্যথা। আমার পেটের ব্যথা যেই ব্যথা, ওই একজন সাধারণ মানুষের পেটের ব্যথা একই ব্যথা। আমার ওই আপনার পেটের ব্যথা যেই ব্যথা, ওই একজন পাগলের পেটের ব্যথা একই ব্যথা। ব্যথার কোনো কিন্তু জাত নাই, ব্যথার একই রং, একই চেহারা, একই রকম, একই স্বাদ, একই রকম, এটার কোনো কালার নাই। দুঃখের কোনো কালার নাই, দুঃখ সবার একই রকম। চোখের পানি, এটা সবার একই রকম, বুঝতে পারছেন? চোখের পানি সমান একই রকম। এই জন্য দেখবেন চিকিৎসকরা জীবনে কোনোদিন মানুষ দেখে চিকিৎসা করে না। এই জন্য রাষ্ট্রের ভিতরে যারা রাষ্ট্রনায়ক হবে, তারা কোনো ব্যক্তি গোষ্ঠী দেখে তারা রাষ্ট্র পরিচালনা করবে না। তারা রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে রাষ্ট্রপ্রধান নিজের সন্তানের মতো মনে করতে হবে। তাহলে ওই রাষ্ট্র সুখী হবে, নাহলে ওই রাষ্ট্র জীবনেও সুখী হবে না। হিসাব আপনাদেরকে সহজভাবে বুঝাই দিলাম। এই জন্য আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি মুসলিম মিল্লাত চালিয়েছিলেন। খেলাফত কত বড় দেশ জানেন? বর্তমান ইরান, ইরাক, ওমান, ইয়ামান, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মিশর, সুদান, মরক্কো, কয়টা দেশ? 20টা দেশ। বাংলাদেশের অন্তত 300 দেশের সমান একটা দেশ। 300 দেশ তো বলি কমই বলছে। বাংলাদেশের অন্তত 400-500 দেশের সমান একটা পৃথিবীর উনি খলিফা ছিলেন। ধুলার তত্ত্বের উপর বৈশা পৃথিবী পরিচালনা করতেন। আজকের মতো মিডিয়া সেটিং ফিটিং, এগুলো হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ, মোবাইল টোবাইল কিচ্ছু ছিল না। এক জায়গায় বসে তামাম দুনিয়া চালাইতেন। হযরত ওমরের একটা নীতি ছিল, অন্যায় যে করবে সে আমার সন্তান হলেও কোনো ছাড় হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে। এই জন্য চিকিৎসকদের থেকে আপনাদেরকে শিখে যেতে হবে। যারা রাজনীতি করে তাদের চিকিৎসক থেকে শিখতে হবে। চিকিৎসকরা কারো চেহারা দেখে চিকিৎসা করে না। চিকিৎসকরা কারো ধর্ম দেখে চিকিৎসা করে না। চিকিৎসকরা কারো মত দেখে চিকিৎসা করে না। চিকিৎসকরা কোনো উঁচু ধনী দরিদ্র দেখে চিকিৎসা করে না। তাদের কাছে সবাই সমান, সে সবাইকে সমানভাবে সেবা দেয়, সবাইকে সমানভাবে চিকিৎসা দেয়। তো ঠিক রাষ্ট্রপ্রধানকে চিকিৎসকের মতো হতে হবে। হিন্দু তার কাছে যেমন, মুসলিম তার কাছে যেমন, বৌদ্ধ তার কাছে যেমন, আলিম তার কাছে যেমন, জাহেল তার কাছে যেমন, পাগল তার কাছে যেমন, এতিম তার কাছে যেমন, গরিব
কেউ রাজনীতি করতে পারে, তাহলে তারা টাকা দেওয়া লাগবে না, এমনি মানুষ ভোট দেবে। টাকা লাগবে না, এমনি ভোট দেবে। বুঝতে পারছেন? হযরত ওমরের নিয়মে চলে আসে, হযরত ওমরের নিয়মে আসে, হযরত ওমরের নিয়মে, আবু বকরের নিয়মে, উসমান আলীর নিয়মে চলে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুনে যান, শহীদ হয়ে যান। ওনাকে আব্দুর রহমান মুলজিম খারিজি ছুরির আঘাত করল, কর্ণের এই গোড়াতে ছুরির আঘাত করেছিল। একটা চিকুন ছুরি কর্ণের ভিতর দিয়ে ঢুকে একবারে ভিতরে প্রবেশ করে জায়গাটা ধুরি হয়ে গেল, এই জায়গার ভিতরে ধুরি হয়ে গেল। তো তখন তো আর আধুনিক চিকিৎসা ব্যবস্থা ছিল না, এই জায়গাটা বন্ধ করতে পারেনি। রক্তের ফোয়ারা চলতে লাগলো, রক্ত সবসময় বের হতে লাগলো। তো 3 দিন পর্যন্ত তিনি আহত ছিলেন, খুবই সংকটাপন্ন। হযরত ইমাম হাসান যে জিজ্ঞেস করলেন, আব্বা জান, আপনাকে যিনি ছুরির আঘাত করেছেন, আমরা তাকে ধরেছি, সে আব্দুর রহমান মুলজিম খারিজি। ওগো ইয়া আমিরুল মুমিনিন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে হত্যা করে দেব। এই ভালো করে ইনসাফ শুনে যান, ভালো করে শুনে যান। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে হত্যা করব। হযরত আলী কারামাল্লাহ বললেন, বেটা রে, আল্লাহর আইন আছে, আমি যদি শহীদ হই, নিহত হই, তারপরে তোমরা বিচার ব্যবস্থায় তাকে হত্যা করতে পারো, কিন্তু আমি শহীদ না হওয়া পর্যন্ত তোমরা তাকে হত্যা করতে পারো না। বাটা এটা আল্লাহর, বেটা ছেলে আমার কলিজার টুকরা, এটা আল্লাহর আইনের নাই। জোরে আরো জোরে, আরো জোরে। বুঝতে পারছেন জীবনের সংকটাপন্ন মুহূর্ত তার আল্লাহর আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল সে, ভালো করে বুঝে যান। খলিফার থেকে বোঝার দরকার আছে। তারপরে তিনি শহীদ হয়ে গেলেন, ভালো করে শুনুন। শাহাদাত বরণ করলেন, ওনার জানাজা নিয়ে যাওয়া হলো। জানাজা নিয়ে যাওয়ার সময়, জানাজা যখন নিয়ে গেছে, কবরের দিকে নিয়ে যাচ্ছে বাড়াতে, তখন এক খ্রিস্টান অন্ধ মেয়ে দৌড়াইয়া মসজিদের পাশে এসে কাঁদতেছে আর বলতেছে, হে মুসলমানরা, বলো তো আমার খলিফা কি বেঁচে আছে না মারা গেছে? আমি তো কিছু জানি না, বলো আমার খলিফা কি বেঁচে আছে না মারা গেছে? খ্রিস্টান অন্ধ যুবতী। তো সবাই বলতেছে, অন্ধ তুমি খলিফা দিয়ে কি করবে? বলে, তোমরা বলো আমার খলিফা কি বেঁচে আছে না মরে গেছে? তোমরা বলো খলিফা কি বেঁচে আছে না মরে গেছে? তো তখন তারা বললো, খলিফা আজকে 3 দিন আগে তোনাকে আহত করা হয়েছিল রক্তক্ষরণে, তিনি আজকে রাত্রিবেলা সকালে ইন্তেকাল করেছেন, তেনার জানাজা ফজরের পরে হয়েছে, আমরা তাকে কবরের দিকে নিয়ে যাচ্ছি। তখন মেয়েটা কাঁদতেছিল, আহা আমি যেটা অনুমান করেছিলাম সেটাই হয়েছে। তো মুসলমানরা জিজ্ঞেস করলে, খ্রিস্টান মেয়ে তুমি খলিফা দিয়ে কি করবা? বলে, মুসলমানরা তোমরা জানো না, আমার খলিফা প্রত্যেক দিন রাত্রিবেলা এশার নামাজ করে আমার ঘরে যাইতেন, আমার খোঁজ নিতেন, আমার খাবার পৌঁছাইতেন, আমার নিরাপত্তার জিনিস জানতেন, আমার সাবধান কি করে আমার খলিফা বাড়ি যাইতেন। আমার খলিফা কোথাও সফরে গেলে, কোথাও গেলে আমার জন্য তিনি ওলি নিয়োগ করে যাইতেন, প্রত্যেক দিন আমার খোঁজ নিতেন, আমার ভরণ পোষণ, নিরাপত্তা, সবকিছু স্বাস্থ্য চিকিৎসা আমার দিতেন। আমার খলিফা বাইতুল মাল থেকে আমাকে অর্থ প্রদান করতেন। আহা আজকে 3 দিন খলিফা আমার খোঁজ নেই, আমার জন্য অনেক নিযুক্ত করে নেই। তখন বুঝতে পারছি আমার খলিফা আজকে দুনিয়াতে নাই। মুসলমান একজন খ্রিস্টান নারী অন্ধ মুসলিম খলিফাদের কাছে এতটা নিরাপত্তা ছিল, এত নিরাপদ ছিল, এত নিরাপদ ছিল যে তার বাড়ির খাবার পর্যন্ত খলিফার নিজের কাঁধে করে পৌঁছাই দিয়ে গেছে। এটাই মুসলমানদের ইতিহাস। এই কথা বলে চিৎকার করে বলে আমরা কষ্ট হচ্ছে আপনাদের, তুমি বুঝে যান তাদের রাষ্ট্র ব্যবস্থা কত সুন্দর ছিল। বুঝে যান এখান থেকে শিখার অনেক কিছু আছে, অনেক কিছু শিখার আছে। যদি না শিখেন তাহলে জীবনেও শিখবেন, যদি না বুঝেন তো জিন্দগিতেও বুঝবেন। এই জন্য পৃথিবীর কোনো অলিকে দেখবেন না, তারা উগ্র বুদ্ধি। অলিরা উগ্রতা না, অলিরা প্রেম দিয়ে কালেমা পৌঁছাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ না, আরো জোরে বলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাংলার মসনদের অধিপতি কি শাহজালাল আলী আমিনী ছিলেন?
হ্যাঁ না, শুনেন। বাংলার মসনদ আরেকজনকে দিয়েছেন, তিনি মানুষের মাঝে কালেমার দাওয়াত পৌঁছেছেন। মসনদ তাদের জন্য, এজন্য পৃথিবীর ইতিহাসে দেখেন নাই কোন ওলি কোনদিন মসনদ দিয়েছে। কেন জানেন? পিছনের রহস্য আছে। আপনাদেরকে আজকে একটা তথ্য দিয়ে দেয়, শুনলে অনেকের হয়তো খারাপ লাগতে পারে, কষ্টও হতে পারে, কিন্তু মন খারাপ করবেন না ভাই। একটা সাচ্চা সত্য কথা বলে দিয়ে যায়, একসাথে বলি না মারহাবা। ওনাদের জীবনী শুনলে আপনাদের ইমান একই মজবুত হবে, এই জন্য বলতেছি, মন খারাপ করবেন না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল 6 লক্ষ হাদিসের হাফেজ, 80 বার আল্লাহ রাসূল তার সাথে স্বপ্নে কথা বলে গেছে। একটা ইমানি মাসালার জন্য 4 বছর পর্যন্ত ওনারে জেলে পিটানো হয়েছে। একটা ইমানি মাসলা, রাজনৈতিক কারণে না। ওনাকে খলিফা বলছিলেন, আপনি বলেন কোরআন আল্লাহর সৃষ্টি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মাসালা। আপনি বলেন কোরআন আল্লাহর সৃষ্টি। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, যেটা আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, সেটা আমি বলতেই পারি না। কোরআন আল্লাহর সৃষ্টি এটা আমি বলবো না। কোরআন আল্লাহর কালাম, এটা আল্লাহর জবান মিশ্রিত বাণী, কখনো সৃষ্টি হতে পারে না। এটা স্রষ্টার কালাম, স্রষ্টা কালামুল্লাহ। একসাথে বলেন কি উল্লাহ? কালামুল্লাহ। জোরে বলেন কি? কালামুল্লাহ, আল্লাহর কালাম। একসাথে বলেন আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম। এটা সৃষ্টি না, এটা আল্লাহর কালাম, এটা সৃষ্টি না। সৃষ্টি যদি হতো তাহলে দেখতেন ভুল আসতো। সৃষ্টি না, এটা আল্লাহর কালাম। এজন্যই এই কোরআনের ভিতরে আজও পর্যন্ত কেউ ভুল ধরতে পারে নাই, পারে নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, যদি তোমরা চেষ্টা করো, করে দেখো ভুল আছে কিনা। ভুল আজও পর্যন্ত কেউ পারে না। শুনে যান, ইমাম আহমদ ইবনে হাম্বলের তৎকালীন খলিফা জেলখানা গিয়ে দিল। তা কোন জেলখানা জানেন? অন্ধকার রুম। আহা, দিনের ভাগে একবার ওই রুম থেকে তাকে বের করা হতো। বের করে তার হাত পা গুলি বেঁধে তার মায়ের সামনে 10টা করে চাবুকের পিটুনি দেওয়া হতো। চাবুকের পিটুনিতে ওনার পিঠের চামড়া খসে যাইত, ছিঁড়ে যাইত, ফেরে যাইত, রক্ত বের হতো, কিন্তু কোনো ওষুধ দেওয়া হতো না। আবার পরের দিন মারা হতো, ওই ঘায়ের উপরে আবার মারা হতো, আবার রক্তক্ষরণ হতো, আবার ঘা তৈরি হতো। এইভাবে 4 বছর পর্যন্ত পিটানো হলো। 4 বছর পর্যন্ত পিটানো হলো। এই 4 বছরে আল্লাহ রাসূল ওনার সাথে জেলখানাতে স্বপ্নে 80 বার সাক্ষাৎ দিয়ে গেছে। একসাথে হলো না? জোরে বলে আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে। নবী আসেনি? কথা বলেন, নবী আসেনি? নবী আসতে পারেনি? নবী উম্মতের খোঁজ খবর নিতে পারেনি? রাসূল উম্মতের দ্বারে আসতে পারেনি? তা আমরা বললেই শিরকের বেদাতি হয়ে গেলাম। আমরা বললেই শিরকি বেদাতি হয়ে গেছি। এজন্য বিশ্বাসকে মজবুত করে। আব্বু কথা বলো না বাবা, বিশ্বাসকে মজবুত করে, বিশ্বাসটাকে মজবুত করে। ইমাম মালিক ইবনে আনাস 80 বছর মদিনার হৌদের ভিতরে জুতা পরেন নাই। যারা মদিনাতে গেছেন তারা জানেন, প্রচন্ড গরমে মদিনার মাটি উত্তপ্ত হয়ে যায়। 5 মিনিট ও 1 মিনিট আপনি খালি পায়ে হাঁটতে পারবেন না, পা ফুসকা করে যায়। 80টা বছর একজন লোক ইশকে রসুলের তাড়নায়, রসুল প্রেমে বিভোর হয়ে 80 বছর জুতা পরেন নাই। 80 বছর মদিনার হৌদের ভিতরে, সীমানার ভিতরে পেশাব পায়খানা করেন নাই। মদিনা থেকে মদিনা ইউনিভার্সিটি কোনোদিন গেছেন কিনা জানি না। ইউনিভার্সিটির সামনে একটা ওয়াদি আছে, ওয়াদেল মোবারক। এই ওয়াদেল মোবারকের পাথর থেকে ওই যে আকিক আংটি তৈরি করা হয়, এটার নাম ওয়াদেল আকিক। ঠিক আছে, ওয়াদেল আকিক, এই আকিক পাথর তৈরি করা হয়। ওয়াদিল আকিক, ওয়াদিল মোবারক, সহিহ বুখারীতে আসছে। এই ওয়াদি মোবারকের পানি খুব বরকতময় পানি ছিল। সাহাবীরা এখানে পাশ দিয়ে বাড়ি বানাইতেন। তো রাসূল এটার উপত্যকা মোবারকময় উপত্যকা বলেছেন, তাহলে এই পানি খুব বরকতময়, এই জন্য সাহাবীরা পাশ দিয়ে বাড়ি বানাইতেন। ওই সময় পানির ফোয়ারা চলতো, এখন অনেক বন্ধ টন্ধ হয়ে গেছে। ওটার উপর একটা ছোট্ট ব্রিজ আছে, জামিয়া ইউনিভার্সিটি। ওদের ইউনিভার্সিটির সামনে ওয়াদিল মোবারক, যদি কোনোদিন যান তো ঘুরে দেখে আসবে। ইউনিভার্সিটির শেষেতে হচ্ছে মদিনার হৌদ সীমানা। সেই পিছনে দিয়ে ইমাম মালিক পেশাব পায়খানা সেরে আসতেন। 80 বছর পর্যন্ত একই রকম অভ্যাসে পরিণত করছে।
একসাথে বলবেন আল্লাহু আকবার। জিজ্ঞেস করা হলো কেন? যেই মাটির নিচে রাসূল ঘুমান, এই মাটির উপরে আমি জুতা কেমনে পারবো? একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমরা ইয়া নবী সালামু আলাইহি বলে দাঁড়াইলে আমার ভাইদের শরীরে জ্বালা এসে যাচ্ছে। আমাদের এত জ্বালা আসে কেন? বেশি জ্বালা আসলে তাহলে পানির ভিতরে গোসল করে আসে। এত বেশি জ্বালা ভালো না। এই বেশি জ্বালা দিয়ে বেহেশত পাবেন না। দরবারে মোস্তফার সাথে বেয়াদবি করেন না, বহুত হয়েছে। আপনার মতো ছোট কোটি আলেমও যদি জাহান্নামে চলে যায়, আল্লাহর কিচ্ছু আসে যায় না। পৃথিবীর সমস্ত মানব জাতি যদি রাসূলের বিরুদ্ধে চলে যায়, তিনি হাবিবুল্লাহ হাবিবুল্লাহ থাকবে, তিনি মাকামে মাহমুদ ওয়ালা মাকামে মাহমুদ ওয়ালা থাকবে, তিনি হাউজে কাউসার ওয়ালা হাউজে কাউসার ওয়ালাই থাকবে, তিনি সাহেবে শরীয়ত সাহেবে শরীয়তে থাকবে। এই কি কথা বলেন না? পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠী যদি ওনার বিরুদ্ধে চলে যায়, তাও তিনি হাবিবুল্লাহ হাবিবুল্লাহ থাকবে। বুঝেন না সাদা? ওটা কি বুঝেন? আপনি ফতোয়া দিয়ে কি করবেন? এই ফতোয়া দিলে ইমাম মালিককে দিয়েছেন। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নকী, তার উস্তাদের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন, তার উস্তাদের নাম রব্বুল আলামিন। আল্লাহর ছাত্র নবী, নবীজির ছাত্র ইবনে মাসউদ, ইবনে মাসউদের ছাত্র ইব্রাহিম নকী, ইব্রাহিম নকীর ছাত্র ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মদিনাতে গেছেন। 7 দিন পরে ইমাম মালিককে বলতেছে, ভাই আমার বিদায় দাও। কেন? ইমাম নোমান বিন সাবিত, মানুষ আসে মদিনাতে থাকার জন্য, আর আপনি চলে যাচ্ছেন। বলে আমার থাকা সম্ভব না। বলে কেন? আজকে 7 দিন আমি পেশাব পায়খানা করি না। বলে কেন? তোমার যে রোগে ধরছে আমারও একই রোগে ধরছে। তুমি যেই কারণে মদিনায় পেশাব পায়খানা করো না, আমিও ওই একই কারণে মদিনায় পেশাব পায়খানা করি। দুইজন ইমামের নাম মসজিদে নববীর ভিতরে স্বর্ণাক্ষরে আগে আল্লাহর নাম, পরে রসুলের নাম, পরে আহলে বাইতুর রসুলের নাম, আশারি মুবাশশিরের নাম, খুলাফায়ে রাশিদের নাম, তারপরে কয়েকজন মুহাদ্দিস সাহাবীর নামে পড়ে এই 4 জনের নাম লেখা আছে। ইমাম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। আর আমার ভাইরা এসে বলতেছে আমি মাযহাব মানি না, কোন ইমাম মানি না। লেখা কানা কোথাকার, তোমার মতো অন্ধ দুনিয়াতে কেডা আছে? কে অন্ধ থাকতে পারে তোমার মতো? আমার একদিন এক ভদ্রলোক বলতেছে আমি মাযহাব মানি না। ভালো কথা, কেন মানেন না? বলে কোরআন হাদিসই যথেষ্ট। আমি বলি কোরআন হাদিস তো আমার জন্য যথেষ্ট। লোকটা আমি বললাম কি করেন আপনি? আমি মদিনায় সৌদি আরবে চাকরি করে আসছি, ইমামতি করছি। কত বছর? প্রায় 10 বছরের মতো করছেন। যাক মাশাআল্লাহ, তাহলে ভালো, আপনি তো মোটামুটি ভালো অভিজ্ঞতা আছে। আমি বললাম ঠিক আছে বন্ধু, তাহলে একটা কাজ করেন, আপনি তো ভালো আলেম, তাহলে আমার সামনে বসে ওযুর সুন্নতের হাদিস কটা বলে দিয়ে যান। বলো ওযুর সুন্নতের হাদিস বলে, সহিহ হাদিসগুলো মুখস্থ বলে দিতে হবে। আমি পারি, পারলে তো হবে না, আপনি একটা হাদিস বলেন। ওনার কথা আমরা মিয়া, আপনি ওযুর সুন্নতের হাদিস বলতে পারেন না, আর বলতেছেন মাযহাব মানেন না। কি পাগল আপনি? আপনি একটা হাদিস বলতে বলছেন, আপনি তাই করতেছেন না। ইমামরা লক্ষ 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 হাদিস গবেষণা করে একটা প্রেসক্রিপশন তৈরি করছে। আপনার এটা ভালো লাগলো না, আপনি নিজেরে একবারে বিরাট বুজুর্গ দাবি করলেন, ওযুর হাদিসই জানেন না। বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা। রিক্সাওয়ালা যদি কয় যে আমি হাদিস ইমাম মানি, তখন কি বলবেন? এই তো পাগল ছাগল না, পাগল ছাগল যে বেটা নিজেই এখনো পর্যন্ত আলিফ বাতাসা করতে পারে না। সূরা ফাতিহা পড়তে 3 মিনিট তার দাঁত ভেঙে যায় 6টা। এই বেটা হিসেবে আমি হাদিস হাদিস মানি, ইমাম মানি। কি আশ্চর্য কথা! জিজ্ঞেস করো তুমি কয়টা হাদিস পারো বলো। এই জন্য আপনাদেরকে সতর্ক করতেছি, আর আউলিয়া کرام যে রাস্তায় গেছে আমরা একই রাস্তায় যাব। কথা ঠিক আছে নি? হ্যাঁ যারা বলে ঠিক আছে নি? আউলিয়া کرام যে রাস্তা, আমরা সেই রাস্তা। কি কথা ঠিক আছে নি? আমরা আদাসে অন্য কিছু বুঝার সুযোগ সময় আমাদের আল্লাহ কবুল করুন। জোরে বলে দাও আমিন। খুব মনোযোগ দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছে। ওনারে একজন দাওয়াত দিছে, ওনার আত্মীয় দাওয়াত দিয়ে বলতেছে
হযরত আমার বাড়িতে আপনার দাওয়াত দিছে, দাওয়াত খাইতে গেছেন তিনি, তো দাওয়াতের সামনে খাবার টাবার আনা হয়েছে। জিজ্ঞেস করলেন আমার আত্মীয়, তুমি যে আমার দাওয়াত দিছো ভালো কথা, খাবার জানছো, খাবার কোথার থেকে আনছো? বলতেছে খলিফার খলিফার সাথে আমার সুসম্পর্ক আছে, খলিফা আমার জন্য কিছু হাদিয়া পাঠাইছে, এই হাদিয়া আপনার জন্য কিছু খাবার আমি আনছি, খলিফার রাজ দরবার থেকে এই খাবারগুলি আসছে। আমার দিকে তাকান, কথা শেষ ও আর শেষ, আমি শেষ করে দেব। খলিফার রাজ দরবার থেকে খাবার আসছে, ভালো করে শুনবেন, খলিফার রাজ দরবার থেকে খাবার আসছে। ঠিক তখনই ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমার আত্মীয় মাফ করে দিবেন, এই খাবার আমার জন্য না। বলে হযরত খলিফা পাঠিয়েছেন, এটা হালাল খাবার। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিলেন, আল্লাহর বান্দা, খলিফাদের রাজ দরবারে গরিব মানুষের রক্ত লেগে থাকে, মজলুমের রক্ত লেগে থাকে, তাদের অর্থের ভিতরে অন্ধ, বৃদ্ধ, ল্যাংড়া, কানা, বুবা, এদের অধিকার, এদের হক, এদের রক্ত তাদের অর্থের সাথে লেগে থাকে। এই অর্থের খাবার আমি খেতে পারবো না। বাড়ি যাই এতটুকু চিন্তা করে তারা আল্লাহকে কিভাবে ভয় করতে, বাড়ি যায় এতটুকু চিন্তা করে, আর দরকার নেই, শুধু এতটুকু চিন্তা করেন। বাপরে বাপ, কি চিন্তা তাদের মগজের ভিতরে ছিল। কথা তো সত্য, রাষ্ট্রের অর্থের ভিতরে গরিবের হক থাকে, ল্যাংড়ার হক থাকে, বুবার হক থাকে, কানার হক থাকে, এই আপনার বিধবার হক থাকে, বৃদ্ধের হক থাকে, মিসকিনের হক থাকে, ভিখারির হক থাকে, রিক্সাওয়ালার হক থাকে, দিন মজুরের হক থাকে, এই আপনার কি বলে চিকিৎসকের হক থাকে, মাস্টারের হক থাকে, প্রত্যেকটা জনগণের রাষ্ট্রের সম্পদের ভিতর হক থাকে। এই হক যারা নষ্ট করে তাদের খাবারের অরিজিনাল খাবার থাকে না, ওই খাবারটা বিষে পরিণত হয়ে যায়। কিসে পরিণত হয়? বিষে পরিণত হয়ে যায়, বিষে পরিণত হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, না, এটা আমি খেতে পারবো না। এই জন্যই দুনিয়ার কোন ওলিরা কখনো মসনদে বসতেন না, বুঝতে পারছেন না? সূত্র কোথার থেকে টেনে এনে কোন জায়গায় বসাই দিলাম, এবার বাড়ি যা চিন্তা করে। শাহজালাল ইয়ামানি মসনদ পেয়েছিলেন কিন্তু ধরেন নাই। খাজা বাবা আজমিরি মসনদ ইচ্ছা করলে দিল্লির মসনদে বসতে পারতেন, ধরেন নাই। মুজাদ্দিদ আল ফিসানি ইচ্ছা করলে দিল্লির মসনদে বসতে পারতেন, বসেন নাই। বাহাউদ্দিন নাশতান বুখারী বসতে চাইলে বসতে পারতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনাকে বলা হলো আপনি মসনদে বসেন, আমরা আপনার জন্য যুদ্ধ করব, খলিফাকে বিতাড়িত করব, উনি এই কাজ আমার। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে হক বেহক বোঝার তৌফিক নসিব করুন, জোরে বলেন আমিন। শ্রোতা বক্তা সবাইকে এর উপর আমল করার তৌফিক নসিব করুন, জোরে বলেন আমিন। আচ্ছা, জিকির, আরে জিকির বলতে পারে না, হবিগঞ্জের মানুষ জিকিরের থাকে। আচ্ছা ঠিক আছে, হবিগঞ্জ জিকির, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট অঞ্চলে জিকির খুব পছন্দ করে। জিকির ভালো জিনিস। আল্লাহ রাফাস সাউত লিজিকরিহি ইয়ানসারিবুন নাস মিনাল মাকতুবা কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহুল বুখারী। নবীজির জামানায় ফরজ নামাজের পরে সাহাবীরা জোরে 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 জিকির করত। একসাথে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে। আল্লাহ রাফাস সাউত জোরে জোরে জিকির হতো, মুহাব্বতে একসাথে আল্লাহ 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 बोझ पगला रे ये डुबलो बहला देखना चाहिए अल्लाह 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 बोझ पगला रे डुबलो बहला देखना चाहिए अल्लाह 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 और पार डक बोरिले पर पार डक बोरिले पर हमें चोई की दिया डुबलो बेला देखना
चाहिया अल्लाह 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 सादर जीवन है नहीं है ना शश होइते चले नामाज रोजा जिकिर फिकिर की सुइना ही होइलो रमतावा शहीदिन काटाइला रमतावा शहीदिन काटाइला अल्लाहर ताला करला ना डबलो बेला देखना चाहिए अल्लाह 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 बदला रे डबलो बेला देखना चाहिए अल्लाह 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 पारा पर डाक बोरिला पारा पर डाक बोरिला पर गावे तो के दिया डबलो बेला देखना चाहिए अल्लाह 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 शीलम रे अल्लाह 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 तो ना जानिया जाके सैना मुझिया वह कजन जय भागा शीलम रे अल्लाह 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 बाबा इसको सजीदा दिया शतो चल्लिस बरस काम दिलो रे हमी कया जय भालो शीलम रे अल्लाह 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 अल्लाह
मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अर्श से ज्यादा मर्तबा वाला रौज़ रसूलुल्लाह का 79 रौज़ानों पर गुनाहगारों की लाख सलाम या